তাছাড়া আকাশ মেঘলা, তাই আমি বক্তব্য প্রলম্বিত দীর্ঘ করব না, কারণ এখানে আমার নেতা বসে আছেন। ইনি আজকে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত সারগর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু বলতে চাই যে জুলাই আগস্ট যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফেসি সরকারের পতন হয়েছে, আজ থেকে 10 মাস পূর্বে 11 মার্চ চলছে। এই এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যে দীর্ঘ 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই মানুষের যে ভোটাধিকার, যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যেটা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং শত শহীদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি আমাদের আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ সহ প্রায় 2000-এর বেশি মানুষের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এবং আমরা দেখেছেন দীর্ঘ 16 বছরের যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে স্বৈরাচার মুক্ত আমরা একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার পরবর্তী আমরা দেখেছিলাম যে এই দেশের সকল জনগণের সমস্ত শ্রেণী পেশার মানুষের সমর্থনের মধ্য দিয়ে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্ব বিজয়ী এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের কাছে মানুষের সঙ্গত কারণে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে আগামী 3 মাসের মধ্যে হয়তো তিনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, একটি ক্রেডিবল, একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখলাম এই দীর্ঘ 10 মাসের মধ্যে দৃশ্যমান আমরা নির্বাচনের তারিখ নিয়ে যখন আমাদের আলোচনা করছিলাম, তখন সেই আলোচনার মধ্য দিয়ে তারা বিভিন্ন সংস্কার বিচারের দাবি নিয়ে আসছিল। সেই সংস্কার বিচারের দাবির ব্যাপারে আমরা বলেছিলাম সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বিচার অবশ্যই আমরা চাই। অধিকাংশ সংস্কার আমাদের করেছি। আমরা 31 দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে আমরা দেখেছেন যে বিএনপিও সেই সংস্কারের যে উল্লেখযোগ্য সংস্কারগুলি করেছে। আমাদের ডক্টর আলী রিয়াজও বলেছেন বিএনপি তো অধিকাংশ সংস্কারই করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন সেই যে সংকটের মধ্য দিয়ে যখন পরিস্থিতি ঘোলাটে হচ্ছিল, একটি অনিশ্চয়তা ছিল, মানুষের মাঝে যে উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা ছিল, সেই শঙ্কার মধ্য দিয়ে আমরা দেখলাম যে লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠক হয়েছে।